ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ এভ্যালুয়েশন। আজ কম্পিটিটিভ এভ্যালুয়েশনের খুব গুরুত্বপূর্ণ এবং আনন্দের দিন। আমাদের অনেক ছাত্রছাত্রী কলকাতা পুলিশে ফাইনাল মেরিট লিস্টে তাদের জায়গা করে নিতে পেরেছে, তার জন্য তাদেরকে অসংখ্য অভিনন্দন। এবং আমারও খুব আনন্দ লাগছে যে আমার ছাত্রছাত্রীরা এত সুন্দর রেজাল্ট করেছে। তাদের ভিডিও সামনের দিনে তোমাদের আসবে, যাতে তোমরা মোটিভেটেড হতে পারো পরবর্তী ক্যান্ডিডেট যারা আছো কীভাবে তোমাদের স্টাডি প্ল্যান ঠিক করলে তোমরা এই রকম ধরনের নাম্বারগুলো পেতে পারো। আমরা অর্থাৎ কম্পিটিটিভ এভ্যালুয়েশন আমরা প্রপার একটা স্টাডি প্ল্যান ঠিক করি সব সময়। সমস্ত আলাদা আলাদা পরীক্ষার জন্য আলাদা আলাদা কোর্স ডিজাইন করি। এই কারণের জন্যই ছেলেপিলে এত সফল হয় আমাদের কোচিং সেন্টার থেকে। তো যাই হোক, আজকের আলোচ্য বিষয় ছোট করেই বলবো যে কলকাতা পুলিশের জয়েনিং ডেট। এর আগে তোমরা দেখেছো যে আমি বলেছিলাম 3 তারিখ রেজাল্ট বেরোবে তোমার মেন্সের, তাই বেরিয়েছিল। আমাকে অনেকজন বলেছিল দাদা রিপোর্ট মেরে যাব না বেরোলে, তারা রিপোর্ট মারতে পারেনি। আজকেও 2 দিন আগে আমি ভিডিও দিয়ে বলেছিলাম, 2-3 দিন আগে ভিডিও দিয়ে বলেছিলাম যে 9 তারিখে রেজাল্ট বেরোবে। আজকে সেটাই বেরোলো। সেখানেও একজন কমেন্ট করেছিল যে যদি না বেরোয় তাহলে নাকি সে রিপোর্ট মেরে যাবে। যাই হোক, তাদের রিপোর্টগুলো আর মারা হচ্ছে না। আমরা সবসময় অথেন্টিক খবর পরিবেশন করার চেষ্টা করি, যাতে ছাত্রছাত্রীরা তাদের সঠিক জায়গাটা ধরে রাখতে পারে। তো যাই হোক, আজকের আলোচ্য বিষয় যেটা হচ্ছে যে কলকাতা পুলিশের জয়েনিং ডেট কবে, এটাও তোমাদের আমি বলে দিই। সম্ভবত, খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসের 22 থেকে 26 তারিখের মধ্যেই তোমাদের জয়েনিং হয়ে যাবে। তো সুতরাং কাগজপত্র সব তোমরা রেডি রাখো। প্রত্যেকটি ডকুমেন্টসের 2 কপি করে জেরক্স এবং গেজেটেড অফিসারদের দ্বারা সাইন করিয়ে রেখো, সঙ্গে তোমার ফটো। এবং হ্যাঁ, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, যাদের ভোটার কার্ডে বা আধার কার্ডে নাম ভুল আছে, বাবার নাম ভুল আছে, তোমরা যেভাবে হোক ঠিক করার চেষ্টা করো। আর যদি এই কম সময়ের মধ্যে না ঠিক করতে পারো, কোর্টে একটা এফিডেভিট করে নাও, খুব সম্ভবত সেখানেই হয়ে যায়। এই বিষয়টা একটু তোমরা উকিল যারা আছে তাদের সঙ্গে একটু আলোচনা করে নিও। তোমরা যারা চাকরি পেলে কলকাতা পুলিশে, তাদেরকে অসংখ্য অভিনন্দন। আর সামনের দিনে যারা পরীক্ষা দেবে তাদেরকে আমি বারবার করে একটা কথা বলবো যে তোমরা তোমাদের সঠিক স্টাডি প্ল্যান ঠিক করো। স্টাডি প্ল্যান না ঠিক করলে কিন্তু সঠিক নাম্বার পৌঁছাবে না, তুমি কাট আপের কাছে ধারেও আজ পর্যন্ত আসতে পারবে না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ভিডিওটা। তোমরা ভিডিও থেকে প্লিজ লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যাতে সামনের দিনে যে সমস্ত ছাত্রছাত্রীরা আরও আছে যাদের নাম্বার প্রচুর, তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে আসবো যে তাদের স্টাডি প্ল্যান কেমনভাবে ছিল, তারা কেমনভাবে পড়েছে, যার জন্য সবাই ম্যাক্সিমাম জন 90, 80, 85 করে স্কোর করতে পেরেছে। ধন্যবাদ, আজ এই পর্যন্তই।